फ्रेंड्स आज के मेन घर থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ওয়েদার খুব সুন্দর, কিন্তু আজকে অতটা ঠান্ডা নেই। আজকে ঠান্ডা অনেক কম। মেয়ের ঘরে এসে বসলাম কারণ ওপরের কাজ খানিকটা করে এসেছি। তা আজকে আমার ঘর তোর যে মোছে যে মেয়েটা, সে আজকে আসবে না। সে এখন না 3-4 দিন আসবে না, বেড়াতে গেছে। ওরা সেই কোথায় অযোধ্যা, পুরুলিয়া অযোধ্যা, ওখানে বেড়াতে গেছে। আর সেই জন্য আসবে না বলে আমি উপরের কাজ খানিকটা করে এসে ভাবছি ঘরদোরগুলো ঝাড়মোছ করে নেবো, করে নিয়ে তারপর রান্নার দিকে যাব। কারণ মেয়ে আজকে কলেজ যাবে না বললো। ওই জন্য একটু চা নিয়ে বসলাম। সকাল থেকে চা খাওয়া হয়নি। চাটা খেতে খেতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কথা বলে নিয়ে তারপর আবার ওপরে চলে যাব। সকালবেলা থেকে তো শুরু হলো যুদ্ধ। আসলে আমার হাতটার জন্য একটু অসুবিধায় আছি। হাতটা না খুব মাঝে মাঝে কিরকম ব্যথা ব্যথা করছে, মাঝে মাঝে ঝিনঝিন ধরে যাচ্ছে। ওই জন্যই মুশকিল, না হলে কোনো ব্যাপার না। কারণ যে ঘরদোর নিজেরা মাঝে মাঝে পরিষ্কার করা খুবই দরকার। কারণ যে ঘরের দেখো সবসময় সব জায়গাটা তো ওরা ঠিকভাবে পরিষ্কার করতে পারে না। ওই জন্য নিজেদের করে নেওয়াটা খুব দরকার। মাঝে মাঝে ঘরদোর পরিষ্কার থাকে। যাই হোক, আজকে এই বলে দিন শুরু করছি। দেখি সারাদিনটা কেমন যায়। আজ একটু বাজার দোকান যাওয়ার প্ল্যান আছে, জানি না হবে কি না। সবটাই সম্রাটের ওপর ডিপেন্ড করছে, কারণ যে ওরও গাড়ির কাজকর্ম আছে, সেই জন্য। তো চলো আজকে এইভাবে দিন শুরু করা যাক। এই দেখো এখন ঘরের হাল বেহাল হয়ে আছে। এগুলো এখন সব পরিষ্কার করব, মানে বিছনা তুলবো, তারপর ঘর ঝাড়মোছ করব, তারপর ওপরে যাব। সব একবারে অপরিষ্কার হয়ে আছে, কি করব। অনেক বেজে গেল গো এই করতে করতে। শীতের বেলা তো কিছু বোঝা যায় না। লাইটটা জ্বালাই। আর এই যে মেয়ে চা করছে। ও চা দেবে আমাকে, চা খাবো। চা খেয়ে আমি ঝটাঝট কাজে লেগে পড়বো। চা এইটা নিয়ে বোধহয় 5 বার হয়ে গেল। আমি তাই এক্ষুনি বলছিলাম যে চা খেতে খেতে কোনদিন আমার মাথা ফুঁড়ে চা গাছ বেরিয়ে আসবে। তো চা খাওয়া হয়ে যায়। যাক, আগে ঘরদোর পরিষ্কার করি, তারপর আবার আসছি কথা বলতে। কারণ সকাল থেকে আজকে সেরকম কিছু হয়নি। সম্রাট বেরিয়ে গেছে। তুই যে কলেজ যাবি? মেয়ে আজকে কলেজ যাবে না, মাচা গেছে। কাল থেকে রোজ কলেজ? ওরে বাবা, কাল থেকে রোজ কলেজ। ঠিক আছে, সে আর কি করা যাবে। চলো কাজগুলো গোছাই। না, আগে চাটা খাই, তারপর কাজগুলো গোছাই, তারপর আসছি। সম্রাট বেরিয়ে যাচ্ছে। জল খাবার খাওয়া হয়ে গেছে। ওর গ্যারেজে কাজ আছে। চিৎকার করছে, লড়াই করছে। ওই ধারে কোথায় লড়াই করছে মনে হয়। এই যে সম্রাট বেরোবে, তাই দাঁড়িয়ে আছি। কি রে, ওই দেখো সেজো কাকাদের বাগানে ঝগড়া করছে দুটো বিড়াল মিলে। সম্রাট তাড়াতে গেছে। কি ঝগড়া, মারপিট করছে দুজনে মিলে, জানো? দেখানো যাচ্ছে না। ওই দিকে তো অনেকটা দূরে, কিন্তু অনেকটা দূরে মানে মোবাইলে অনেকটা দূরে লাগবে, কিন্তু আমার চোখের সামনেই হচ্ছে। সম্রাট বলছে দুজনে মিলে ঝগড়া করছে। চলো, ও বেরোচ্ছে, ও বেরোক, তারপর আমি ওপরে চলে যাব। লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। এ আবার নিচে গিয়ে বসলো। আমি চানে যাব না। ঠিক আছে, ও যাক, তারপর আমি চান করে তারপর তোমাদের সঙ্গে আসছি। চলে এসছি, চান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, জলখাবার খাওয়া কমপ্লিট। মানিবাপিকেও জলখাবার দিয়ে দিয়েছি, মেয়েরও খাওয়া কমপ্লিট। শুধু রান্নাটাই বাকি রয়েছে। রান্নাটা একটা পদ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। কী পদ বলো তো? আজকে তো মঙ্গলবার, তার মানে পোস্ত। আলুটা কেটে জলে ভেজানো আছে,
আর এই যে নিচে যে আলুটা দেখছো এইটা পরে আমার আর মেয়ের ভাজা হবে। ও আমার মেয়ে অত পোস্ত খেতে চায় না। আর এই যে পোস্ত পেটে রাখা আছে, আর এই কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। ব্যাস, তারপর ঝপঝপ করে পোস্তটা করে নেবো। আর এইটাকে পরে দুপুরবেলায় বেসন দিয়ে একটু ভাজা করব, তাহলেই হয়ে যাবে। আর ভাত তো রেডি। আর এটা হচ্ছে টমেটোর চাটনি করা রয়েছে একটু। আর এখানে তো জানোই উচ্ছে ভাজা, উচ্ছে বেগুন দিয়ে। আর এখানে একটু মুসুর ডাল করা আছে। এই আমাদের দুপুরের মেনু আজকে। তো চলো আগে পোস্তটা বসিয়ে দিই। হ্যাঁ, হঠাৎ করে কলেজ বেরোতে হচ্ছে। সকালে বললাম কলেজ যাবে না, এখন কলেজ থেকে ডেকে পাঠিয়েছে, কি দরকার আছে। দেখো না, ভাত ফাত কিচ্ছু খাওয়া হলো না। আর কি হবে, সেই জলখাবার খেয়েছিল, একটু টিফিন দিয়ে দিলাম। আর কি করব, রেডি হচ্ছে। চলো জল নিয়েছিস? চলো ওকে ছেড়ে দিই, ভাবনা চিন্তা করি। আর আরেক হয়, এখন একটু আগে থেকে জানলে সকালে ভাতটা খেয়ে নিতে পারতো, বলো না? ছেলেপুলে ভাত না খেয়ে গেলে ভালো লাগে? ভালো লাগে না। হাসছে নেই, কী করা যাবে, ডেকে পাঠিয়েছে, কিছু তো করারও নেই। চলো, সম্রাট এখনো আসেনি, ওয়েট করছি তার জন্য। তার তো বাড়ি আসতে ইচ্ছে করে না, দেখা যাক কখন আসে। চলো, রান্নাঘরে চলে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছি। আলু ভাজাগুলো সকালে দেখলে মেয়ের জন্য করে রেখেছিলাম কেটে। আর কি করব, ও তো কলেজ চলে গেল, কিন্তু আর সেগুলোকে তুলে রাখিনি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ, ওই জন্য করে দিচ্ছি। হ্যাঁ, করে দিচ্ছে। সম্রাট পাম্প চালিয়ে দিয়েছে আর জল ভর্তি হচ্ছে, ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাক, আর গরম গরম ভাত হয়ে গেলেই খেতে বসে যাব। তা যাই হোক, আলুটা ভেজে নিয়ে আগে, আলুটা ভাজতে বসিয়েও দিয়েছি, হয়েও এসছে প্রায়। চলো, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, জল পড়ছে, আগে নিভিয়ে দিয়ে আসি। একটু সাজুগুজু করেছি, বেড়াতে যাচ্ছি না, যাচ্ছি বাজার। বাজার শেষ হয়ে গেছে গো, সম্রাট আর আমি মিলে যাব বাজার। আর কী হলো বলো? মাজন আনবো, ঠিক আছে। হ্যাঁ, মুদিখানা থেকে একটা মাজন আনতে হবে, তাই মানি বলছে। যাই হোক, বাজারটা শেষ হয়ে গেছে, বাজারটা নিয়ে আসুন। নিয়ে এসে আজ রান্নাবান্না হয়নি, এসে রান্নাবান্না করবো। তা বাজার আনবো, আর কটা মুদিখানার জিনিসও আনার আছে আজকে। এনে নি, তারপর কথা বলবো। হ্যাঁ, এই যে বাজারে চলে আসছি, কৃষ্ণ স্টেশনের বাজার। যা গাড়ির আওয়াজ শুনতে পাবে। আর একটু দিয়েই বাজার। চলো, এসে গেছি বাজারে, দেখতেই পাচ্ছ কত বাজার বসেছে। কোথায় দাঁড়াবে থাকো, ওইখানেও ছিল অনেকটা বাজার, সুন্দর। আগে কি গুড় নিয়ে নেবে নাকি? বাবা চলে আসতে সোজা এখানে। আগে আমরা আনবো গুড়, মিষ্টির দোকানে ভালো এখানে গুড় পাওয়া যায়। ইয়ে গুড় কি বেশ, পাটালি গুড়, তাল পাটালি। আমাদের এখানকার সবচেয়ে পুরোনো দোকান, এখান থেকে গুড়। মাসিও ফুলকপি নিয়ে বসেছে। হ্যাঁ, কি নেবে? অমৃত পাকে নেবে, একটু ভুজিয়া নিয়ে নেবো ভাবছি, কিন্তু আর মিষ্টি কি নেবো? হাত দেবেন না, হাত দেবো না। আর কি নেবো? ঘুরে নিয়ে চলে যাই। হ্যাঁ, এই দোকানের মিষ্টিটা সত্যিই খুব সুন্দর, গুঁড়ো খুব ভালো। চলো যাওয়া যাক।
টমেটোগুলো এখান থেকে নেবো না, টমেটো এখান থেকে নেবো। হ্যাঁ পাতা ফেলে দেবেন কাকা। হ্যাঁ কপি খেয়ে শান্তি পাবা, গলবে না। হ্যাঁ কপি খেয়ে শান্তি পাবা, হাইব্রিড না এগুলো, ভালো দাও এগুলো লোকাল কপি, আমাদের গরুর কপি। হ্যাঁ বড় প্যাকেট দাও। মাসি লঙ্কা দেবে? লঙ্কা দাও। লঙ্কা আর টমেটোগুলো কি ফ্রেশ আছে? হ্যাঁ বেশি টমেটো। আমি 2 কেজি নেব, ঠিকঠাক করে বলো তাহলে। 40 টাকা। তাই দেন। একটু পেঁয়াজ শাকও দিয়ে দেবে মাসি। আর শশা কত করে? 250 করে। শশার বিশাল দাম এখন, শশা এখন পাওয়া যাচ্ছে না, নতুন গাছ বসাই ওঠে না। প্লিজ যাচ্ছি মুদিখানার দোকানে আমি আমার পর, চলো। আর বিস্কুট দাও তো, মিল্ক শক্তিটা, মিল্ক শক্তি 2টো দিয়ে দাও। আর আর কি চিপস টিপস নেব? হ্যাঁ চলে এসেছি, এসে আগেই সোয়েটারটা ছেড়ে হাত মুখ ধুয়ে আগে মানিবাবিকে মুড়ি দিয়ে দিলাম তাড়াতাড়ি করে। হাঁপিয়ে গেছি একবারে, তাড়াতাড়ি করে বাজার দোকানগুলো ওপরে তুলেও দিয়ে এলাম। একবার নিচ থেকে ওপরে তোলা আমাদের খুব মুশকিল গো, ওর জন্য না হাঁপ ধরে যায় একবারে। যাই হোক মানিবাবিকে মুড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর যাব তরকারি করতে। আমাদের আর কি আছে বলো, তরকারি করে গেলে ভালো হয়, জানো তো। আমি মানে কাজ ওই জন্য করে তারপর বেরোলে খুব ভালো হয়। এসে না আমার আর ভালো লাগে না, কোথা থেকে এসে মানে এখান থেকে এইটুকু যাই তাই মনে হয় কোথায় গেছি। বাড়িতে থেকে থেকে এমন হয়ে গেছে আমার, আসলে আর কিছু না। এখন এসেছি, এখন এসে আবার যাই, গিয়ে এবার তরকারি পাতি করি, তারপর হবে। কিছু করার নেই, এইটাই লাইফ, এইটাই মানতে হবে। চলো আগে জামাটা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে ওপরে গিয়ে দেখা করছি। বাজার করলাম, একবারে টাটকা শিম পেয়েছি। শিম এখানে আছে, লঙ্কা সব মিশে আছে, এগুলো সব আমাকে বার করতে হবে। শশাগুলো ছিঁড়ে দেখো, শশা নাকি এখন পাওয়া যাচ্ছে না, অনেক দাম। তা বললো এগুলো নাকি একবারে টাটকা শশা, হ্যানা ত্যানা। এই হচ্ছে ছিঁড়ি, পটল না শশা কিছু বোঝা যাচ্ছে না, ওই শশাটাই একমাত্র অখাদ্য পেলাম। আর এই দেখো কুমড়োটা দেখো, পুরো লাল মিষ্টি কুমড়ো। এখানে যে পেঁয়াজ শাক নিয়েছি, পালং শাক নিয়েছি। আর শীতকালে বলো না, সবজি না খেলে হয়? এই তো গরমকাল পড়বে তারপরেই ব্যাস। আর ফুলকপিগুলো দেখেছো, 10 টাকা করে যা ফুলকপি পাওয়া যাচ্ছে এখন, মানে কিছু বলার নয়, পুরো টোপরের মতো। দেখো সামনে একবারে কি সুন্দর লাগছে। আর টমেটো নিয়ে নিয়েছি দেখো, একবারে 2 কেজি চাটনি করবো গো, ওই জন্য নিয়ে রেখেছি। আম সত্ত্বর খেজুরটা পেলাম না, নাহলে কালকে সকাল সকালই বসিয়ে দেওয়া যেত। ফলের দোকানটা বন্ধ, কী আর করবো, চলে এলাম। কালকে সম্রাট বলেছে এনে দেবে। আর এখানে আছে বেগুন, এখানে আছে ধনেপাতা, আর এই যে ওলকপি নিলাম একটা, এটা খেতেও খুব ভালো লাগে। আমি আবার কুড়ে নিয়ে করি জানো তো, খুব ভালো লাগে, পুরো বাঁধাকপির মতো খেতে হয়ে যায়, কিন্তু একটু অন্য ধরনের, একটু মটরশুঁটি দিয়ে করলে ভালো লাগে। আর এই দেখো এখানে আছে ক্যাপসিকাম, আর এখানে আছে গাজর। এই গাজরগুলো সম্রাট খেতে খুব ভালোবাসে, এই লাল লাল গাজরগুলো, কমলা কমলা গাজরগুলো আমার একদম ভালো লাগে না খেতে। আর ওখানে নিয়েছি একটু পালং শাক। এই হচ্ছে বাজার, আর ব্যাগে আছে আলু আর পেঁয়াজ। এই হচ্ছে আজকেকার বাজার। তো এইটুকুতেই খুশি বলো। হ্যাঁ, বেশ শীতকালে সুন্দর করে বাজার করে নিয়ে আসা হবে, তারপরে একটু বেশ ভালো টাটকা মাছ আনা হবে, বেশ ভালো লাগে বলো। হ্যাঁ, এই ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের এখন খুশির মধ্যে আমরা ধরি। হ্যাঁ, আমার তো বাজার করতে খুব ভালো লাগে, যেখানেই সবজি দেখি সেখানেই আমি দাঁড়িয়ে পড়ি, যে না একটু দেখি, একটু কিনে নিয়ে যাই, তারপর রান্না করতেও ভালো লাগে সেগুলোকে। চলো এবার রান্না বসাবো, কাটাকুটি করি, নিয়ে বসাবো, চলো। দেখো চিন্তা করতে করতে ভাবলাম কি আর রান্না করব, আজকে তো মঙ্গলবার, তাই ওই কপি, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি ওকে।
এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর রুটি হয়ে গেছে গো, রুটি কমপ্লিট। এইটা হয়ে গেলে আর রুটিটা হয়ে গেলে মোটামুটি কাজ সারা হয়ে যাবে। কাজ সারা হবে কি না জানি না, কারণ যে দেখো না এখানে আবার এই বাবা খোল না, হ্যাঁ এখানে আমার মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, ভাবছি বেটে রাখবো কিনা। থাকলে না মোটামুটি যখন হোক একটুখানি পুরটা তৈরি করে নিলে হয়ে যাবে। আর বেটে রাখা না থাকলে তখন বাটতে হবে, পুর তৈরি করতে হবে, সেই জন্য ভাবছি বাটা থাকলে যখন হোক কড়াই চাপিয়ে দিলেই পুরটা তৈরি হয়ে যাবে। দেখি যদি সময় পাই তো করে রাখি। আর কি, তরকারি প্রায় হয়ে এসছে, আর একটু ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে দিয়ে নিচে চলে যাবো। তাহলে আজকে আর ব্লগটা বেশি বড় করছি না। আবার তোমাদের সঙ্গে কালকে আবার দেখা করতে আসবো একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম।